প্রিয় কারিগরি শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পরিমিতি বিষয়ক ক্লাসটিতে। আজকের ক্লাসটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে পরিমিতি নিয়ে আর তোমার কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে পরিমিতি 16.1, এখানে টাইপ ভিত্তিক অঙ্ক দিয়ে তোমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে এবং এই টাইপ ভিত্তিক কিছু অঙ্ক তোমাদেরকে করে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে নিবে। দেখো এখানে টাইপ 1-এ আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে এই টাইপের মধ্যে কি কি অঙ্ক পড়ে। দেখো প্রথমে এখানে অঙ্কটি আছে, 1 নম্বর অঙ্কটি হলো একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 11 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে দেখো একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বরে আছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 19 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এরকম 6টা অঙ্ক দেওয়া আছে। টাইপ 1-এর মোট 6টি অঙ্ক দিয়ে রেখেছি। এই টাইপ 1-এর বুঝবে কিভাবে? টাইপ 1 বোঝার জন্য দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে প্রশ্নে, তাহলে এই টাইপের অঙ্ক হচ্ছে মোট 6টি অঙ্ক প্র্যাকটিস করলে তোমার পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত ভাবেই হয়ে যাবে। তো এরপর টাইপ 2-এ দেখো, টাইপ 2-এ আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে এই টাইপ নম্বর 2 হবে এবং এই টাইপ নম্বর 2-এর অঙ্ক দেখো কি কি দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে দেখো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3 হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে দেখো 5 নম্বরে আছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো এবং 6 নম্বরের অঙ্কটি আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2√2 হলে সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই মোটামুটি 6টি টাইপ 1-এও দেওয়া আছে 6টি অঙ্ক। টাইপ 1টা বুঝবা যদি দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে বুঝবা টাইপ 1-এর অঙ্ক। আর যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এই যে 6টি অঙ্ক দেওয়া আছে এই 6টি অঙ্ক হচ্ছে টাইপ 2-এর অঙ্ক। তো এরপরে একটু দেখো, পরেরটা একটু দেখি। এই যে টাইপ 1-এর অঙ্কের একটু সলিউশন করা আছে। তোমরা অনেক সময় টাইপ ভিত্তিক অঙ্ক দেই বা সাজেশন দেই, অনেক সময় সলিউশন দেওয়া হয় না। তো এখন সলিউশনটা একটু উল্লেখ করি। যেমন টাইপ 1-এর অঙ্কটিতে প্রথম অঙ্কটি যা ছিল দেখো সলিউশন করে দিয়ে রেখেছি। 1 নম্বরের সলিউশন দেওয়া আছে এই, তারপরে দেখো 2 নম্বর অঙ্কের সলিউশন দেওয়া আছে, ছোট ছোট করে সলিউশন সহজ করে দেওয়া আছে। 3 নম্বর অঙ্কের সলিউশন দেওয়া আছে, একটু লক্ষ্য করো। এই যে 3 নম্বর অঙ্কের সলিউশনটা দেখো, 3 নম্বর অঙ্কের সলিউশন দেওয়া আছে। তো এরপরে দেখো এখানে 3 নম্বর, তারপরে দেখো 4 নম্বর অঙ্কের সলিউশন দেওয়া আছে। 4 নম্বর অঙ্কের সলিউশন এই যে দেওয়া আছে, এখান থেকে নিতে পারো 4 নম্বর অঙ্কের সলিউশন। এরপরে দেখো 5 নম্বর অঙ্কের সলিউশন দিয়ে রেখেছি, 5 নম্বর। তারপরে দেওয়া আছে দেখো 6 নম্বর অঙ্কের সলিউশনও দেওয়া আছে। এটা হচ্ছে টাইপ 1-এর যে প্রথম 6টি অঙ্ক ছিল, টাইপ 1-এর প্রথম 6টি অঙ্কের এটা সলিউশন করা আছে। তাই একটু তোমরা টেনে টেনে দেখে না, আমি একটু পজ করে রাখতেছি। টাইপ 1-এর সলিউশন যে 1 2 এই 4 গেল, এই যে 2 এবং 5 একসাথে, তারপরে দেখো 3 এবং 6 একসাথে, তাহলে সব কয়টা অঙ্কের সলিউশন এখানে করে দিলাম। এরপরে যদি আমি একটু টাইপ 2-এর এখানে দেখি, টাইপ 2-এর যে 6টা অঙ্ক দিয়ে রেখেছি, টাইপ 2-এর 6টা অঙ্কের মধ্যে 6টা অঙ্কের কি কি সলিউশন আছে টাইপ 2-এর দেখো এখানে টাইপ 2-এর প্রথম যে অঙ্কটা ছিল তার সলিউশন 1 নম্বর, তারপরে এখানে 1 নম্বর এবং 3 নম্বর পাশাপাশি দেখে নাও এবং স্ক্রিনশট রাখতে পারো। তারপরে দেখো 2 নম্বর এবং 4 নম্বর, 2 এবং 4 এবং অঙ্কটা করা আছে, এই সলিউশন নিতে পারো।
তারপরটা একটু দেখি। এরপরে হচ্ছে 5 এবং 6, এই যে দেখো 5 এবং 6 নম্বর অঙ্কের সলিউশন দেওয়া আছে। 5 নম্বরের অঙ্কের সলিউশন বাম পাশে এবং 6 নম্বর অঙ্কের সলিউশন হচ্ছে ডান পাশে। ছোট ছোট অঙ্ক এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এগুলো টাইপ ভিত্তিক, আর এই টাইপ ভিত্তিক করলে পরীক্ষায় 100% কমন আসবে। তো তোমাদের অনেকেরই দেখা যায় যে এই পরিমিতির অঙ্কগুলো করতে একটু কষ্ট হয় বা ভালো বুঝতে পারো না, তো এই জন্য আজকের এই ক্লাসটি তোমাদের জন্য করতেছি। তো এরপরে দেখি টাইপ 3-র অঙ্ক। টাইপ 3-র অঙ্ক দেখো, টাইপ 3-তে মোটামুটি এখানে টাইপ 3 কিভাবে বুঝবে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে বুঝবে এটা হচ্ছে টাইপ 3 অঙ্ক। তো টাইপ 3-তে হচ্ছে 1 নম্বর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তারপর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তারপর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 4 নম্বর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 64√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 5 নম্বর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 40√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এবং 6 নম্বর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 48√3 বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই টাইপ 3-তেও কিন্তু 6টি অঙ্ক করে আমি সাজানো আছে। দেখো টাইপ 3-তেও মোট 6টা অঙ্ক, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো টাইপ 3-তে এখানে 5টা পর্যন্ত অঙ্ক দেখা যাচ্ছে, 1 2 3 4 5, 5টি অঙ্ক। এই যে একটু থামিয়ে রাখলাম স্ক্রিনটা, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে করবা। টাইপ 3-এর অঙ্ক 5টি, আর এই লাস্টে আছে একটি 6টি। এই 6টি অঙ্ক তোমাদের টাইপ 3, অর্থাৎ টাইপ 3 হচ্ছে ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে। তো এটা হচ্ছে টাইপ 3-এর অঙ্ক। এরপরে দেখো টাইপ 4-এর অঙ্ক। টাইপ 4-এর অঙ্ক হচ্ছে, এখানেও মোটামুটি 6টা অঙ্ক দেওয়া আছে টাইপ 4-এ। তো টাইপ 4 বোঝার জন্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি সংক্রান্ত যদি কোনো অঙ্ক থাকে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি সংক্রান্ত যদি কোনো অঙ্ক থাকে, তাহলে সেইটা হচ্ছে টাইপ 4-এর অঙ্ক। টাইপ ভিত্তিক, টাইপ আলাদা করে করা হয়েছে যাতে করে তোমার প্রস্তুতি নিতে অনেক সুবিধা হয়, সহজ হয়। তো টাইপ 4-এর দেখো 1 নম্বর অঙ্কটি আছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল 27√3 বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে 2 নম্বরে আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল 30√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ টাইপটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি সংক্রান্ত। তো সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি সংক্রান্ত হয়ে থাকে তাহলে এভাবে করবা। তারপরে 3-এ দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল 100√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে ক্ষেত্রফল 4√3 বর্গমিটার বেড়ে যায়। তো প্রত্যেকটাই কিন্তু বাহুর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। এই টাইপটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি সংক্রান্ত, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফলও বাড়বে। এই যদি এরকম টাইপের অঙ্ক থাকে তাহলে বুঝবা যে এটা টাইপ 4-এর অঙ্ক। তো এরপরে দেখো 5 নম্বরে আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 মিটার বাড়লে ক্ষেত্রফল 20√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর 6 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 মিটার বাড়ালে ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে 6টা অঙ্ক, এটাও টাইপ 4-এর 6টি অঙ্ক। এই যে টাইপ 4-এর 6টি অঙ্ক, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমি স্ক্রিনটি স্থির করে রাখলাম, তোমরা যাতে স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে তোমরা এইভাবে প্রস্তুতি নিবা। তো টাইপ 4-এর অঙ্ক আশা করি বুঝতে পেরেছো কয়টা, 6টা। এবং টাইপ 5-এও কিন্তু 6টি অঙ্ক দেওয়া আছে। এই যে টাইপ 5-এ মোট 6টি অঙ্ক দেওয়া আছে। টাইপ 5-এর মোট 6টি অঙ্ক, 1 2 3 4 5 6। টাইপ 3, টাইপ 5 না, একটু ভুল বলেছি। তো টাইপ 3-তেও কিন্তু 6টি অঙ্ক আছে। টাইপ 3-তে 6টি অঙ্ক, আর টাইপ 4-এও হচ্ছে 6টি অঙ্ক, আর টাইপ 1-এও 6টি অঙ্ক, টাইপ 2-তেও 6টি অঙ্ক। তো এই মোটামুটি অঙ্ক, এবং এই অঙ্কগুলো আবার সলিউশন আকারে দেওয়া আছে। টাইপ 3 দেখো, একটু লক্ষ্য করো, টাইপ 3-এর আবার একটা সলিউশন দেওয়া আছে। এটা কম্পিউটারের কারণে এরকম হয়েছে। তো টাইপ 3-এর সলিউশন, টাইপ 3-এর যে 6টা অঙ্ক আছে, 6টা অঙ্কের সলিউশন এখানে এই যে পাশাপাশি করা আছে। এই যে 1 নম্বর অঙ্ক এবং 4 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক এবং 4 নম্বর অঙ্কের সলিউশন পাশাপাশি। 1 নম্বর অঙ্ক বাম পাশে এবং 4 নম্বর অঙ্ক ডান পাশে। 1 নম্বর এবং 4 নম্বর। তারপরে দেখো 2 নম্বর, একটু খেয়াল করো।
এই যে 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্কের সমাধান পাশাপাশি দেওয়া আছে, একটু স্ক্রিনশট নিয়ে নেবা। 2 নম্বর এবং 5 নম্বর অঙ্ক দেওয়া আছে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো 3 নম্বর এবং 6 নম্বর এই যে পাশাপাশি দিয়ে রাখলাম, যে 3 নম্বর এবং 6 নম্বর একটু দেখা যাচ্ছে তো, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, 3 এবং 6, 3 এবং 6 পাশাপাশি সলিউশন দেওয়া আছে, তোমার স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে থাকো। তো এরপরে আমি টাইপ 4 এর সলিউশনটা একটু দেখি। টাইপ 4, আচ্ছা টাইপ 4 হচ্ছে, টাইপ 4 এর যে 6টা অঙ্ক, টাইপ 4 এর 6টা অঙ্কর 1 নম্বর এবং 3 নম্বরের সলিউশন পাশাপাশি দেওয়া আছে, খেয়াল করো। এই যে 1 এবং 3, 1 এবং 3, 1 এবং 3 এর সলিউশন এই যে 1 নম্বরে এই যে অঙ্ক শুরু এবং সমাধান এখানে দেওয়া আছে, একটু ছোট করে দেখাই। তো 1 এবং 3 পাশাপাশি, বাম পাশে 1 নম্বর এবং ডান পাশে 3 নম্বর। তারপরে দেখো এখানে 2 নম্বর এবং 4 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর অঙ্কের সলিউশন পাশাপাশি করা আছে, তোমার স্ক্রিনশট নিতে পারো। তারপরে দেখো এখানে গেল 2 এবং 4, পরের পৃষ্ঠায় একটু চলে যাচ্ছি, 5 এবং 6, 5 নম্বর বাম পাশের সলিউশন এবং 6 নম্বর ডান পাশের সলিউশন, এই যে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে একটু ছোট করে দিলে তোমার সবটা চলে আসে। একটু দেখাই যে এই যে 5 এবং 6, 5 এবং 6 এর দেখো এই যে 6 এর অ্যান্সার মনে করি থেকে শুরু করে এটা হচ্ছে 6 নম্বর, আর 5 নম্বর হচ্ছে এই যে মনে করি থেকে শুরু করে 16√3 বর্গ মিটার, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে 5 এর আনসার, 5 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে এইটা, আর এই পাশে হচ্ছে 6 নম্বর প্রশ্নের আনসার। তাহলে প্রত্যেকটা টাইপ ভিত্তিক অঙ্কও দিলাম এবং প্রত্যেকটা অঙ্কের সলিউশনও তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা আশা করি পরিমিতি প্র্যাকটিস করবা, তোমরা বই ধরে ধরে এটা করবা সেটা করবা তা না করে একটা গুছানো প্ল্যাটফর্ম আছে, এই যে গুছানো করে তোমাদের ক্লাসটা দিলাম, টাইপ ভিত্তিক অঙ্ক দিলাম এবং পাশাপাশি সলিউশন দিয়ে দিলাম। তো অঙ্কের সাথে সাথে সলিউশন পাইলে তোমরা আশা করি সবাই প্রস্তুতি নিতে অনেক তোমাদের সহজ হবে। তো এরপর একটু টাইপ 5 এর অঙ্কটা একটু দেখি। টাইপ 5 এ কি কি অঙ্ক আছে? টাইপ 5 এ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হ্রাস সংক্রান্ত। সমবাহু ত্রিভুজের বাহু, আগেরটা হচ্ছে টাইপ 4 ছিল সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি সংক্রান্ত, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি সংক্রান্ত ছিল টাইপ 4, আর টাইপ 5 হচ্ছে বাহুর দৈর্ঘ্য হ্রাস সংক্রান্ত, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কমা সংক্রান্ত। তো এখানে মোটামুটি 6টা অঙ্ক দেওয়া আছে, টাইপ 5 এও 6টি অঙ্ক দেওয়া আছে, খেয়াল করো। এই যে টাইপ 5 এ আছে 6টি অঙ্ক, টাইপ 5 এর 6টি অঙ্ক আছে, 1 2 3 4 5 6, 6টি অঙ্ক। আমি স্ক্রিনটা একটু স্থির রাখলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে দেখো টাইপ 6, টাইপ 6 এও কিন্তু এরকম সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক আছে। সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক মোট 5টা অঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে টাইপ 6। টাইপ 5 এ হচ্ছে 6টি অঙ্ক, খেয়াল করো। টাইপ 5 এ হচ্ছে 6টি অঙ্ক, টাইপ 5 এর এই 6টি অঙ্ক করবা, তাহলে এই টাইপের যত অঙ্ক আছে সব কমপ্লিট হয়ে যাবে, আর এক্সট্রা কিছু করতে হবে না। তারপরে হচ্ছে টাইপ 6, টাইপ 6 এর অঙ্ক আছে মোটামুটি 5টা অঙ্ক। এই টাইপ 6 এর 6টা মনে রাখবা কিভাবে, সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত, এই সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত এই অঙ্কটি। এখানে মোট 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক করবা। এই 5টা অঙ্কের আবার একটু সলিউশন দেওয়া আছে টাইপ 5 এর। টাইপ 5 এর যে 6টা অঙ্ক দেখো সলিউশন পাশাপাশি করা আছে, একটু ছোট করে দিচ্ছি, এই যে লক্ষ্য করো। এই তো 1 নম্বর এবং 2 নম্বর পাশাপাশি দেওয়া আছে সলিউশন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বরের অঙ্কটার সলিউশন এইটা এবং 2 নম্বর অঙ্কের সলিউশন এইটা। তো এরপরের পৃষ্ঠা একটু দেখতে আর মোটামুটি আছে। তো বাকিটা যেহেতু ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমি পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা এইভাবে প্র্যাকটিস করো। টোটাল 6টা টাইপের অঙ্ক দেওয়া আছে, এই 6টা টাইপের অঙ্ক দেওয়া আছে সলিউশন সহ। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা এবং পরিমিতিতে তোমাদের অবশ্যই কমন থাকবে। তো যেহেতু পরিমিতি তোমাদের করতে হয়, যারা 10ম শ্রেণীতে আসো, বিশেষ করে কারিগরি শাখার 10ম শ্রেণী এবং জেনারেল শাখার 9ম এবং 10ম শ্রেণীর সকল স্টুডেন্টদেরকে এই পরিমিতি করতে হয়। তো এই টপিক্সের বাইরে, এই টাইপের বাইরে আর তোমাদের বাড়তি কোনো অঙ্ক করতে হবে না আশা করছি। এইগুলো টাইপ ভিত্তিক, এই 6টা টাইপের অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে পরিমিতিতে যে টাইপের অঙ্কই আসুক না কেন তোমরা কিন্তু করে আসতে পারবা। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।